হয়ে যাও, কেননা ভণ্ড নবীর অনুসারীরা তোমারে হত্যা করার জন্য তোমার ঘরে আসতেছে, অচিরেই তোমাকে হত্যা করতে চেষ্টা করবে তারা। অতএব তুমি তাড়াতাড়ি রুমাল পেঁচিয়ে ঘর থেকে বের হয়ে যাও, বাহাসের সময়ের আগ মুহূর্তের আগে নিজের চেহারা প্রদর্শন করবে না। আবু মুসলিম খাওয়ালানি চলে গেল। ভণ্ড নবীর অনুসারীরা সকালবেলা বিছানা না পেয়ে বিছানাতে হাত দিয়ে দেখে গরম, এরা বুঝে ফেলেছে একটু আগে চলে গেছে। সকালবেলা দপ বেজিয়ে ঢোল বাজিয়ে আওয়াজ করতেছে, দেখো দেখো দেখো, ইসলাম ধর্মের অনুসারী মহানবী মুহাম্মাদের পক্ষে চ্যালেঞ্জকারী আবু মুসলিম খাওয়ালানি পাইকে গেছে গা, ঘরের মাঝে নাই, পালায়ন করেছে। ঢোল পিটাতে লাগ, মুসলমানদের চেহারা মলিন। মুসলমান ভাবে আবু মুসলিম খাওয়ালানি তো ফালায় নাই, হয়তো এই বাটপারের দলের রাত্রেবেলা ওনারা গুম করে ফেলেছে। মুসলমান বলে এরা যে ভণ্ড, এর অনুসারীরাও ভণ্ড, এতে তো কোনো সন্দেহ নাই। বাহাসের সময় 10টা বাজার মাত্র 5 মিনিট যখন বাকি, চেহারা প্রদর্শন করে বলে, আল্লাহর হাবিবের উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতরা কখনো পালায় না, ময়দান থেকে, বাহাসের ময়দান থেকে পালায় নাই, পালায়ও না। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কি না? আমি আবু মুসলিম খাওয়ালানি পালাই নাই। তোমরা যে ষড়যন্ত্র করতেছো আগে থেকে বুঝে আমি জাস্ট সতর্কতা অবলম্বন করেছি। একটু জোরে বলা যাবে কি মারহাবা? কই তোমার ভণ্ড নবী কই, কোথায়? আগুনের ব্যবস্থা কি হয়েছে? কয় লাকড়ি টাকড়ি সব ঠিক। স্টেজ বানানো হলো, আমরা আছি এক স্টেজে, আপনারা সাধারণ মানুষ, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সমবেত হলো। আবু মুসলিম খাওয়ালানি মঞ্চে উঠলেন। অতিথিবৃন্দ, বাসের শর্ত সারাতগুলো আবার বলে নেই। এই ব্যক্তি দাবি করছে সত্য নবী, আমি দাবি করছি সে হলো ভণ্ড নবী এবং কাফের। সে ভণ্ড নবী, আমি তো নবীর একজন ওয়ারিস, একজন আলেম, আমি নবীর একজন আপনা উম্মত। আমি প্রমাণ করব আল্লাহর হাবিব আমার নবী শেষ নবী, আমার নবী সত্য নবী, আমার নবীর পরে আর কোনো নবীর আগমন হবে না। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আগুনে ঝাঁপতে হবে, সময় 1 ঘন্টা। যাকে আগুন স্পর্শ করবে তার ধর্ম মিথ্যা, তার নবী মিথ্যা। তাকে যদি আগুন স্পর্শ করে সে মিথ্যাবাদী প্রমাণিত হবে। আপনারা শাস্তি দিতে হবে না, শাস্তি তাকে আগুনের কুণ্ডুলে আগুনই দিয়ে দিবে। একটু জোরে কর না মারহাবা। মানুষ বলে ঠিক আছে, এমন একটা বাহাস দেখতে চাই, ঠিক আছে। হযরত আবু মুসলিম খাওয়ালানি পাগড়ি পরা, জামা পরিহিত অবস্থায়, জুব্বা পরিহিত অবস্থায় হযরত আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলীর ভিতরে ঢুকে গেলেন। হযরত আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলীর ভিতরে যাওয়ার পর হযরত আবু মুসলিম খাওয়ালানি মুস্কি মুস্কি আসতেছে। বাস শেষ হওয়ার পরে তার অনুসারীরা জিজ্ঞেস করেছিল, ও আল্লাহর ওয়ালি আবু মুসলিম খাওয়ালানি, আগুনের কুণ্ডলীর ভিতরে থাকা অবস্থায় আপনি কেন মুস্কি মুস্কি হাসছিলেন? কেন আমি হাসবো না? আগুনের কুণ্ডলীর পাশে আমার নবী দাঁড়ায়া আমার দিকে তাকায়া তাকায়া মুস্কি হাসছিলেন। সময় ছিল 1 ঘন্টা। হযরত আবু মুসলিম খাওয়ালানি আগুনের কুণ্ডলীর ভিতরে 3 ঘন্টা ছিলেন। ভণ্ড নবী যখন পালাইতে চাইলেন, ভণ্ড নবীর অনুসারীরা তারে ধরে উত্তম মাধ্যম দিয়ে দুনিয়ার জমিন থেকে জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিলেন। ইয়ামানে যত ইহুদি ছিল, যত বিধর্মী ছিল, যত বাকি ছিল মুসলমান হওয়া, সমস্ত মুসলমান আমার নবীর এই উম্মতের মাধ্যমে জ্বলন্ত মুজিজা দেখে, আমার নবীর ইশারাতান মুজিজা দেখে সমস্ত বিধর্মী গোটা ইয়ামান মুসলমানে পরিপূর্ণ হয়ে গেল, ইসলামের আলোয় ছড়িয়ে গেল। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঘটনা যখন ঘটে গেল, খবর চলে গেল ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে। হযরত ওমর কাগজ দিলেন, চিঠি লিখতে। প্রত্যেক সময় চিঠি লিখে আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাবের পক্ষ থেকে লিখছি, কিন্তু আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানিকে চিঠি লিখতেছেন, আমি বান্দা ওমর ইবনুল খাত্তাব তোমাকে একটা মেহমানদারি দাওয়াত দিচ্ছি। ও আবু মুসলিম খাওয়ালানি, তুমি এত বড় কারামত দেখিয়েছো, তোমার কারামতে গোটা ইয়ামান ইসলামে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ওমর তোমার চেহারাটা একবার দেখতে চাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তুমি আসো, আমি তো রাষ্ট্রীয় ব্যস্ততার কারণে আমি তো খলিফা, তোমার ইয়ামান দেশে যাওয়ার সুযোগ হচ্ছে না, তুমি আসো। হযরত আবু মুসলিম খাওয়ালানি আসলেন।
আসার পরে হযরত ওমরের খাদেম পিএস হযরত আসলাম তাকে যখন পরিচয় দিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একটা চেয়ারে বসা ছিলেন, চেয়ার থেকে উঠে গেলেন। আল্লাহর ওলি আবু মুসলিম খাওয়ালানিকে হযরতে ওমরের চেয়ারে বসাইলেন। হযরত ওমরের চেয়ারে বসানোর পর হযরত ওমর ইবনুল খাত্তাব বলছে, আল বেদায়া ওয়ান নেহা 8 নম্বর খণ্ড 277 পৃষ্ঠার ভিতরে এসেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে বলছে, তিনি বলছে, প্রশংসা আল্লাহর, যিনি আমাকে মৃত্যুর পূর্বে উম্মতে মুহাম্মাদির মাঝে এমন ব্যক্তির দর্শন দান করেছেন যার সাথে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের মতো আচরণ করেছে। ইব্রাহিম নবীকে কাফের মুশরিক দেবতার পূজারীরা আগুনে ফেলে দিও, একটা পশমের কিছু করতে পারে নাই। আমি ওমর আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ উম্মতে মুহাম্মাদির ভিতরে এমন স্পেশাল ব্যক্তি রেখেছেন যাদের সাথে ইব্রাহিম নবীর সাথে আল্লাহ যেমন আচরণ করেছে, উম্মতে মুহাম্মাদির ভিতরেও আল্লাহ এমন 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 অলৌকিক, এমন বেলায়াতপ্রাপ্ত লোকের অবস্থান রেখেছেন যাদের সাথে ইব্রাহিম নবীর মতো আচরণ করেছে। হযরত আবু মুসলিম খাওয়ালানি তাকে তার চেয়ারে বসিয়ে হযরত ওমর কি করলেন, তিনি তার 2 চোখের মাঝে কপালে চুমু খেতে লাগলেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, সেই ইয়ামান দেশ থেকে বাংলাদেশে আগমন করেছিলেন, তার নাম হলো হযরতে শাহজালাল। মুসলমান, শাহজালাল ইয়ামানির নেতৃত্বে 360 আল্লাহর ওলি এসেছেন। আল্লাহর ওলিরা শুধু জাহিরি পরিবর্তন করেন নাই, মানুষের কলবের অভ্যন্তরীণ বিষয়গুলো পরিবর্তন করেছেন। আল্লাহর ওলিদের 1 নাম্বার টার্গেট ছিল জিহাদ। জিহাদ 2টাই করতে হবে। কাফের মুশরিক আক্রমণ করলে বসে থাকা যাবে না, তদ্রুপ নফসের সাথে জিহাদকেও অবহেলা করা যাবে না। আল্লাহর ওলিদের প্রধান ট্রেনিং ছিল, হ্যাঁ মুসলমান, তোমার কলবের বিরুদ্ধে, তোমার ওয়াসওয়াসার বিরুদ্ধে তোমাকে নফস ওয়াসওয়াসা দিবে। কলব থেকে তোমাকে দুনিয়া পূজারি বানানোর চেষ্টা করবে। কলব থেকে তোমাকে সুদ খাইলে কেমনে দ্রুত বড় হবে তাকে তোমাকে কলব থেকে ওয়াসওয়াসা দিবে। দ্রুত কিভাবে হারাম পন্থায় ধনী হবে কলব থেকে ওয়াসওয়াসা দিবে। একজন পীর ও কামেলের মুর্শিদ হলো তোমাকে কলব দমন করে একটা সাধারণ মুসলমানকে বেলায়েতের উচ্চ মাকামে কিভাবে নেবেন, এটাই ছিল একজন আল্লাহর ওলির আদর্শ 1 নম্বর ট্রেনিং। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যারা বাইরে আছেন আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি, ফ্যান্ডেল ভরেছে, বাম দিকে ছোটখাটো 2টা টুকরা জায়গা বাকি আছে, এগুলোতে বসে যান। আমার বাবারা ভাইরা, আল্লাহর ওলির দরবারে যখন একজন সাধারণ মানুষ আসে, ওই ব্যক্তির জাহিরি বাতিনি যে কোনো সমস্যা আল্লাহর ওলি তাকে দেখার পরে বুঝতে পারে। কথা বলেন না কেন, ঠিক কি বলেন? আল্লাহর ওলিরা তাদের রওজায় মাজারে গেলেও আপনার আমার অবস্থা বোঝার ক্ষমতা তাদের আছে না নাই? একটু জোরে বলতে হবে, আছে না নাই? গভীর মনোযোগ। আপনাদেরকে আমি দলিল ছাড়া একটা কথা বললে যাওয়ার পরে নয়, এখানে থাকতে ধরবে। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি হাদিস বর্ণনা করছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদের কিতাবের যখন অস্তিত্ব ছিল না দুনিয়ার বুকে, তখন একটা কিতাব লেখা হয়েছিল। কিতাবের নাম কিতাবুজ যুহুদ, লিখেছেন ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক। সেই কিতাবের ভিতরে এসেছে, আন ইবনে আব্বাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন আহাদিন ইয়ামুরু বিকবরি আখিহিল মুমিনিন। ওরে আল্লাহর ওলি তো দূরের কথা, আল্লাহর ওলির মর্যাদা তো অনেক উঁচু। একটা মুমিন ব্যক্তির কবর জিয়ারত করতে যখন তার ভাই যায়, তার সন্তান যায়, তার নাতি যায়, একজন মুমিন ব্যক্তির কবর জিয়ারত করতে যখন আপনি আমি তার কবরের কাছে দাঁড়াই, বলেন আমরা কবর জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আর একটু জোরে বলেন না, আমরা মাজার জিয়ারতের পক্ষে না বিপক্ষে? আজকে মনে রাখবেন, আপনাদেরকে আজকে এই খান্দুরার এই মাহফিল থেকে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আজকে যারা মাজারের বিরোধী তাদের জিহ্বার আগায় 3টা শব্দ দেখবেন, 3টা শব্দ শুনবেন। বলেন শব্দ কয়টা? পিছনের ভাইয়ের একটু জোরে বলতে হবে, শব্দ কয়টা? রেগে গেলে আপনার সাথে আমাদের কোনো মাসালার বিষয়ে তাদের সাথে একতলাফ হলে সবার আগে ফতুয়া দিবে শিরিক। বলেন ফতুয়া হবে কি? শিরিক।
শিরিকের নিচে একটু পরে চলে যাবে, বলবে বেদাত। বেদাত বলার পরে রেগে গেলে আমাদের উপরে ফায়ার হলে এই বাতিলের গোষ্ঠী আমাদেরকে বলে মাজার পূজারি। বলেন না কেন? বাস্তব না অবাস্তব? 1 নাম্বার ঠোঁটের আগা এসে থাকে শিরিক, 2 নাম্বার হলো বেদাত, 3 নাম্বার রেগে গেলে ফেসবুকে কমেন্টে আজকে যে অনুষ্ঠান লাইভ হচ্ছে দেখবেন অনেক বাতিলপন্থী লিখতেছে মাজার পূজারি বক্তা। আচ্ছা দেখেন, বাংলা অভিধান যেটা বাংলা একাডেমি থেকে বের হয়েছে সেখানে আপনি পক্ষরে চলে যান, গিয়ে দেখবেন পূজা। পূজা মানে আরাধনা, উপাসনা, বন্দিগি, বিভিন্ন অর্থ বাংলা একাডেমিতে রাখা হয়েছে। আচ্ছা আপনারা বলেন, আমরা যে আল্লাহর ওলির মাজার জিয়ারত করি, আমরা কি আল্লাহর ওলির ইবাদত করি না আল্লাহ? বলেন, আমরা সুন্নিরা ইবাদত করি কার? তো আজকে বলা হচ্ছে মাজার পূজারি, মানে আমরা মাজারে যিনি আল্লাহর ওলি শুয়েছেন তার পূজা করি, তার ইবাদত করি। তাহলে এটা কি আমাদের নামে সত্য বলা হচ্ছে না মিথ্যা? বলেন, মিথ্যা কি 1% না 100%? আজকে কথায় 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 জিহ্বার আগে আসার আগে আঙ্গুল দিয়ে লিখে ফেলেছে মাজার পূজারি বক্তা, মাজার পূজারি। আপনি ঈদে মিলাদুন্নবীর কথা লিখতেছেন পক্ষে, কোনো কথা নাই, এক শব্দে মাজার পূজারি। আজকে আমার ভাইদেরকে বলবো, আজকে মাজারের বিরুদ্ধে যারা কথা বলছেন, আপনাকে রাগ করতেছে? আমার কথাগুলো একটু গরম, সময় খুবই কম, অল্প সময়ে কথা বলতে হবে বেশি। আজকে মাজার নিয়ে চুলকানি, অ্যালার্জি, এদের বিষয়ে 2-1টি কথা বলবো, যেহেতু আউলিয়া কেরামদের শানের সংক্ষিপ্ত আমাকে বিষয় দেওয়া হয়েছে। দেখেন, আমার নবী বলছে মামিন আহাদিন ইয়ামুররু বিকাবরি আখিহিল মুমিনি। একজন মুমিন ব্যক্তি যখন তার বাবার কবরের পাশে দাঁড়ায়, তার মায়ের কবরের পাশে দাঁড়ায়, দাঁড়াতে দেরি কি হয় জানেন? আমার নবী বলে কানা ইয়ারিফুহু ফিদ দুনিয়া। ওই মৃত ব্যক্তি কবর থেকে দুনিয়াতে তার ছেলেকে চিনতে যেমনি ভুল হতো না, কবর থেকে দুনিয়াতে থাকতে মেরে তার নাতিকে, তার ছেলেকে, তার স্বামীকে চিনতে যেমন ভুল হতো না, মৃত ব্যক্তি কবর থেকে কবরের কাছে দাঁড়াতে দেরি আমাদেরকে চিনতে ভুল হয় না। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি আমি যখন আপনার আমার বাবা মার কবরের পাশে আপনি যখন বলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এটা বলতে দেরি আমার নবী বলে ফায়ুসাল্লিমু আলাইহি ইল্লা রাফাহু ওয়া রাদ্দা আলাইহিস সালাম। আপনার আমার বাবা মা, আপনার আমার মা, আপনার আমার চাচা, আপনার আমার বাবা কবর থেকে আপনাকে চিনে চিনে, আপনার চেহারা দেখে দেখে কবর থেকে সালামের জবাব দিয়ে দেয়। মুসলমান, আপনার কাছে জানতে চাই, একটা সাধারণ মুমিন যদি তার কবর জিয়ারত করলে, কে জিয়ারত করলো সে চিনতে পারে, তার সালামের জবাব দেখে দেখে দিতে পারে, তাহলে আপনারা বলেন আল্লাহর ওলির ক্ষমতা কি কম না অনেক বেশি? পিছনের ভাইদের আওয়াজ দুর্বল মনে হচ্ছে, বলেন আল্লাহর ওলিদের ক্ষমতা কি কম না অনেক বেশি? আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি, কিতাবের নাম তাফসীরে মাঝহারি, সেই কিতাবের ভিতরে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের ব্যাখ্যা আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি লেখে তাফসীরে মাঝহারির ভিতরে, একজন আল্লাহর ওলির ইন্তেকালের পর আমার আল্লাহ তার রূহানি ক্ষমতা ৭০ গুণ বাড়ায়া দেয়। হ্যাঁ মুসলমান, আমাদের জাগতিক দেহ নিয়ে গুগল চালু করেছে। গুগল চালু করে মনতলা বাজার থেকে ঢাকা হেঁটে গেলে কতক্ষণ লাগবে গুগল আপনাকে বলে দিবে। আপনি যদি গাড়ি নিয়ে যান, প্রাইভেট কার, আপনার কতক্ষণ লাগবে গুগল ম্যাপ আপনাকে বলে দিবে। কথা বলে না কেন, ঠিক কিনা? দুনিয়ার জিন্দিগিতে আমাদের এই শারীরিক গঠন নিয়ে হেঁটে আমাকে ঢাকা যেতে এতক্ষণ লাগবে, কিন্তু আল্লাহর ওলিরা তাদের কলবকে এমন পরিশুদ্ধ করেছেন, তাদের কলবের পাওয়ারে তাদের দেহ সূক্ষ্ম হয়ে যায়, তাদের অবস্থান এমন হয়, তারা চোখটা বন্ধ করে নিয়ত করেছেন আমি মদিনা শরীফে যাব, চোখটা বন্ধ করতে দেরি তাদের রুহানি পাওয়ারে মদিনাতুল মুনাওয়ারায় উপস্থিত হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আপনি দেখেন, আমি জীবনী লিখেছি ইমাম জালালউদ্দিন সুয়ুতীর আল খাসায়েসুল কুবরার শুরুতে। ইমাম জালালউদ্দিন সুয়ুতীর বাড়ি ছিল মিশর থেকে ইমাম জালালউদ্দিন সুয়ুতীর মিশর থেকে বাবা 500 কিলোমিটার দূরে হলো মদিনাতুল মুনাওয়ারা। ইমাম জালালউদ্দিন সুয়ুতী প্রতিদিন আসরের নামাজ তিনি মিশর থেকে মদিনাতুল মুনাওয়ারায় পড়তেন। একদিন হঠাৎ করে ওনার খাদেম চিন্তা করলো, কিরে আসরের পর দরজা লাগায় হুজুর গায়েব হয়ে যায়, ঘটনা কি? ছিদ্র থেকে
যখন দেখলেন হাঁটতেছে চোখ বন্ধ করে, ইমাম সুইদি হঠাৎ করে ঘর থেকে গায়েব। হঠাৎ করে খাদেম ধরলেন, ও আমার শায়েখ জালালউদ্দিন সুইদি, কি অবস্থা? আপনি আসরের পরে, আসরের সময় কোথায় গায়েব হয়ে যান? ঘটনা কি? তুই কি জানতে চাস? এতদিন আপনার খেদমত করলাম, আপনার অবস্থা যদি না বুঝতে পারি তাহলে তো আমি ব্যর্থ। ইমাম সুইদি বললেন, আমার হাতটা ধরলেন, বল চোখটা বন্ধ কর। উনার খাদেম বলে, ইমাম জালালউদ্দিন সুইতির খাদেম বলে, আমার শায়েখ জালালউদ্দিন সুইতি 13টা কদম হাঁটলেন। আমাকে বললেন চোখটা খোল। চোখ খুলে দেখি আমরা মদিনাতুল মুনাওয়ারায় পৌঁছে গিয়েছি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইমাম জালালউদ্দিন সুইতি 75 বার আল্লাহর হাবিবের জাগ্রত অবস্থায় দিদার পেয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলিরা, ও আমার বাবারা ভাইরা, আমরা কিতাব দেখে দেখে আজকে হাদিস বলি। হাদিস সহিহ জয়ীফ নিয়ে মুহাদ্দিসরা কি বলেছে দেখি। কিন্তু আল্লাহর ওলিরা তাদের সিনাটাকে আমার আল্লাহ এমন উন্মুক্ত করে দিয়েছেন, তাদের কলবের রুহানি পাওয়া এমন অবস্থায় উন্নত করেছেন, তারা চোখটা বন্ধ করলে, নবীর জিয়ারতের স্মরণ করলে সঙ্গে সঙ্গে আমার নবীর জিয়ারত তাদের নসিব হয়ে যায়। হযরতে ইমাম আব্দুল ওহাব শারানি একজন সুফি দার্শনিক ছিলেন মিশরের। তার পীরের নাম হচ্ছে সৈয়দি আলী খাওয়াস। তিনি বলে, আমি প্রতিদিন 10,000 বার নবীর প্রতি দুরূদ শরীফ পড়তাম। 10,000 বার যখন কমপ্লিট হয়ে যেত, আমরা চোখটা বন্ধ করে দেখতাম আল্লাহর হাবিব তার সাহাবী নিয়ে আমি অদমের মজলিসে উপস্থিত হয়ে যেতেন। আমরা সম্মানে দাঁড়িয়ে যেতাম। আমাদের বিভিন্ন হাদিসের বিষয়ে সন্দেহ থাকলে, কোন মাসালার বিষয়ে সন্দেহ থাকলে সরাসরি আল্লাহর হাবিবকে সওয়াল করতাম। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুইদি কিতাব লিখেছেন আল হাবিলিল ফাতওয়া। মনোযোগ, আমি কিন্তু প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে যাচ্ছি, ইন্টারনেটে রেকর্ড হচ্ছে। আল হাবিলিল ফাতওয়ার ভিতরে তাসাউফের চ্যাপ্টার একটা অধ্যায় করেছেন ইমাম জালালউদ্দিন সুইদি। সেখানে উল্লেখ করছেন একজন সুফি দরবেশ আল্লাহর ওলি একটা হাদিসের মজলিসে বসা। মুহাদ্দিস সাহেব গদির মাঝে উঁচু একটা জায়গা গদি দেওয়া হলো। হাদিস বলতেছে হাদিস চলে গেছে নবীর শানের বিরুদ্ধে। ওই আল্লাহর ওলি, ওই মাজ্জুব, ওই আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে বললেন, মুহাদ্দিস সাহেব হাদিস বর্ণনা চুপ করেন, এই হাদিস বলা বন্ধ করেন। এই ঘটনা কি? এই হাদিস বলা বন্ধ করবো কেন? কারণ এই হাদিসটা হচ্ছে জাল। তো তুমি কি বলো? এই হাদিসের পুরো সনদ আমি তোমাকে শোনাচ্ছি, সব রাবী তো মোটামুটি নির্ভরযোগ্য। এই হাদিস জাল তুমি কোথায় পাইলা? আপনি যার হাদিস বলে চালাচ্ছেন সে নবী রাহমাতাল লিল আলামিন আমাকে বলেছে। এই হাদিস আমি বলি নাই, এই হাদিস অমুক বাতিল রাবী আমার নামে ঢুকিয়ে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আপনি কেমনে বুঝবো আপনি সত্য বলতেছেন আর আপনি নবীর জিয়ারত লাভ করে ফেলেছেন? মুহাদ্দিস সাহেব হাদিস পড়ায় 35 বছর। আল্লাহর ওলি বললেন, আপনি তো বহুদিন হাদিস পড়িয়েছেন, এবার আমি আপনাকে, আপনি তো কিতাব দেখে দেখে হাদিস পড়াইছেন, এবার আমি প্র্যাকটিক্যাল হাদিস আপনাকে শোনাচ্ছি। আগে আপনি তওবা করতে হবে। করলাম, আমার সাথে তওবা করেন। তওবা করলাম। তওবা করার পরে আল্লাহর ওলি বললেন, চোখটা বন্ধ করেন, নবীর রওজা মোবারকের দিকে খেয়াল করেন। নবীর রওজা মোবারকের দিকে খেয়াল করেন। খেয়াল করলো আর দুরূদ শরীফ পড়তে থাকেন। হঠাৎ করে দেখে আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে মুরাকাবায়ে জিয়ারত হয়ে গেল। মুহাদ্দিস সাহেব, আপনার সামনে কাকে দেখতে পাচ্ছে? আমি তো নবী রাহমাতাল লিল আলামিনকে দেখতে পাচ্ছি। তো তুমি আবার জিজ্ঞাসা করো, তুমি যে হাদিসটা একটু আগে বললা, হাদিসটা সহিহ না জাল? আল্লাহ হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে অমুক কিতাব থেকে হাদিসটা বললাম, হাদিসটা কি সহিহ না জাল? আল্লাহ নবী বললেন, অমুক রাবী আমার নামে হাদিসটি জাল বলে, জাল বানায় চালিয়ে দিয়েছে। এই হাদিস আমি কখনো বলি নাই। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর ওলিদের পক্ষে কথা বলছি, আপনারা কি বিরক্ত হচ্ছে? বলেন, আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের দরকার আছে না নাই? আমার বাবার ভাইরা,
আজকে জাহিরি আলেমরা কিতাব থেকে শুদ্ধ শুদ্ধ কিতাব নির্ণয় করে যাচাই করেন, আর আল্লাহর ওলিরা আল্লাহর হাবিবের ইশারা প্রদত্ত, আল্লাহর হাবিবের ইশারা প্রদত্ত আদেশের উপরে পরিচালিত। মুসলমান, একটা ফার্সি ভাষায় কিতাব লেখা হয়েছে। ফার্সি তো আমরা অনেকে জানি না। ফার্সি ভাষায় একটা কিতাব এখন উর্দু পাওয়া যায়, কিতাবের নাম হচ্ছে মঈনুল আরোহা। এই কিতাবের ভিতরে খাজা গরিবে নওয়াজের কালামগুলো, কথাগুলো এখানেও লেখা হয়েছে, ফার্সি ভাষায় লেখা। এটা এখন উর্দু পাওয়া যায়, গুগলে লিখবেন মঈনুল আরোহা। ও বাবা, সেই কিতাবের ভিতরে এসেছে খাজা গরিবে নওয়াজের বয়স যখন 89, 89 বছর, ওনার হায়াতের জিন্দেগির বাকি আছে 1 বছর। কথা বলেন, বাকি আছে কয় বছর? 1 বছর। আল্লাহর হাবিবের স্বপ্নে জিয়ারত পাওয়ার পর খাজা গরিবে নওয়াজ দেখে আল্লাহর হাবিব তার চেহারা আনোয়ার। খাজা গরিবে নওয়াজ থেকে চেহারা সরিয়ে ফেলেছে। খাজা গরিবে নওয়াজ কানতে 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 সারা রাত দিন ঘুমায় নাই। তাহাজ্জুদের সময় থেকে শুরু করে ফজরের নামাজের পর চেহারা মলিন। মুরিদরা বলে, হুজুর, খাজা গরিবে নওয়াজ, সুলতানুল হিন্দ, আপনার চেহারা মলিন কেন? খাজা গরিবে নওয়াজ বললেন, তোমাদেরকে বলা যাবে না, তোমরা এই লোড নিতে পারবে না, এই কথা ব্যাখ্যা তোমাদের কাছে নাই, অযথা তোমাদের কাছে বলে আমি ঝামেলায় পড়তে চাই না। খাজা গরিবে নওয়াজ অপেক্ষায় আছে কি জন্য আল্লাহর হাবিব আমার চেহারা থেকে, আমার দিক থেকে চেহারা মোবারক ফিরিয়ে নিলেন। তাহাজ্জুদের নামাজ পড়ে দুরূদ শরীফ পড়তে পড়তে বৃহস্পতিবার রাত, জুমার রাতে আল্লাহর হাবিবের জিয়ারতের অপেক্ষায়। আল্লাহর হাবিবের জিয়ারত যখন লাভ হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমি মঈনুদ্দিনের দিক থেকে কেন আপনার চেহারা মোবারক ফিরিয়ে নিচ্ছেন? আমার নবী মুস্কি হাসি দিয়ে বলে, মঈনুদ্দিন, এজন্যই আমি তোমার উপরে সামান্য একটু অভিমান। আমি চাই আমার মঈনুদ্দিনের বংশধর দুনিয়ায় থাকো, অতএব তুমি দ্রুত গতিতে বিয়ের সিদ্ধান্ত নাও, এই বিয়ে করে আমার সুন্নাত আদায় করো। আর আমি নবী বিশেষভাবে চাই তোমার বংশধর দুনিয়ায় থাকো। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমান, বিয়ে সুন্নাত, কিন্তু যার সুন্নাত তার আদেশ নিয়ে আমরা কয়জন বিয়ে করতে পেরেছি? কিন্তু খাজা গরিবে নওয়াজ যেই বিয়ে করা যার সুন্নাত, সেই নবীর আদেশে খাজা গরিবে নওয়াজ বিয়ে করেছে। ইবনে হাজার আসকালানী, শেখ আব্দুল কাদের জিলানী, বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনীতে ইবনে হাজার আসকালানী লিখেছে, যিনি ইমাম জালালউদ্দিন সুয়ুতী, ইমাম সাকাবি, বড় বড় ইমামদের উস্তাদ ছিলেন, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থে লিখেছেন। গাউসে পাককে জিজ্ঞেস করা হলো, আপনি এখনো বিয়ে করলেন না কেন? আপনি বিয়ে করতেছেন না কেন? হযরতে গাউসে পাক বলে, বিয়ে করা যার সুন্নাত তার আদেশ ছাড়া আমি আব্দুল কাদের বিয়ে করব না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার নবী জিয়ারত দিয়ে গাউসে পাককে যখন বললেন, আব্দুল কাদের তুমি বিয়ে করো, আমার নবীর আদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে নিকাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। মুসলমান, আল্লাহর ওলিদের তাদের জীবন আর তাদের জীবনের পরিচালনার পদ্ধতি আর আমার আপনার জীবন পরিচালনার পদ্ধতি কোশ্চিনকালেও এক হতে পারে। খাজা গরিবে নওয়াজকে হুকুম দিলেন বিয়ে করা। বয়স হলো 89 বছর। খাজা গরিবে নওয়াজ চিন্তা করতেছে, এই বৃদ্ধ বয়সে যদি আমি বিয়ের কথা বলি, এই হিন্দু চতুর্দিকে দেব দেবীর পূজারী আমাকে যে কিভাবে মানুষ হেয় প্রতিপন্ন করে। এই অবস্থায় ফজরের নামাজের পর নামাজের মুসল্লায় বসা, 2 খাদেম, বড় খাদেম ডান দিকে, ছোট খাদের বাম দিকে বসা, 2 জনে বলতেছে, হুজুর, কে আপনাকে কষ্ট দিয়েছে? আপনি শুধু হুকুম দেন, আমাদের জীবন উৎসর্গ করব। হযরতে খাজা গরিবে নওয়াজ গম্ভীর যে অবস্থায় তিনি বললেন, ও আমার মুরিদেরা, তোমরা 2 জন আমার দীর্ঘদিন খেদমত করেছো। আমি মঈনুদ্দিন চিশতির অনেক দিন তোমরা 2 জন খেদমত করেছো। তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করেছি, আজকেও লুকাইতে চাই না। গত রাত্রে আল্লাহর হাবিব আমি মঈনুদ্দিন চিশতিকে অনুমতি দিয়েছেন, আমাকে হুকুম দিয়েছেন আল্লাহর নবী, আমি মঈনুদ্দিন যেন দ্রুত বিয়ে করি। এই কথা শোনার পর 2 খাদেম বলতে লাগলেন, বিয়ে করবেন, এটা তো ভালো কথা, বিয়ে করা তো হারাম কাজ নয়, এটা তো হালাল কাজ, এটা তো পুণ্যময় কাজ, ভালো কাজ, তো আপনি বিয়ে করবেন, আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? সব আমরা দেখতেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। 2 খাদেম চলে গেছে বাড়িতে, বড় খাদেম বাড়িতে চলে গেছে, তার বিবাহের উপযুক্ত মেয়ে রয়েছে। স্ত্রীকে ডাকলে, ও বউ, আওলাদে রাসূল,
হযরতে খাজা গরিবে নওয়াজের সাথে আত্মীয়তা করার বড় সুযোগ, সুবর্ণ সুযোগ আমাদের হাতে এসেছে। তোমার মেয়ের তাড়াতাড়ি রেডি করো, মেয়েরে বুঝাও জোহরের পরে আমাদের পীর ও মুর্শিদের সাথে আমার মেয়ের বিয়ে হবে, আওলাদের রাসূলের সাথে আমাদের আত্মীয়তা হবে, আল্লাহর এত বড় ওলির সাথে আমাদের আত্মীয়তা হবে। তাড়াতাড়ি তোমার মেয়েকে রেডি করো। ছোট খাদেমও তার বাড়িতে গেলেন। ছোট খাদেমের একজন কন্যা ছিল, কন্যা সন্তান ছিল। এদিক দিয়ে ছোট খাদেমও মেয়ের রাজি করিয়ে ফেলেছে। জোহরের নামাজ শেষ, দুই খাদেম দুই দিক থেকে বলতেছে, হুজুর প্রস্তুতি নেন, মুর্শিদ প্রস্তুতি নেন। কিসের প্রস্তুতি রে? আপনার একটু পরে আপনার বিয়ে হবে, আগদ হবে, বিয়ে হবে। খাজা গরিবে নওয়াজ বলে, বিয়ে হলো আমার? আমি জানি না আমার বিয়ে একটু পর, তোরা এত কিছু জানোস? খাদেম বলে, পাত্রী আমি রেডি করে ফেলেছি। ছোট খাদেম বলে, আমিও পাত্রী রেডি করে ফেলেছি। কি রে তুই আবার কি বলিস? আমি আমার মেয়েকে রাজি করিয়েছি। বড় খাদেম বলে, আরে আমি তো বহু কষ্টে আমার মেয়ে রাজি করে ফেলেছি, আমার মেয়েও আল্লাহর ওলির গোলামির জন্য প্রস্তুত। দুইজনই যখন দুই মেয়ে রাজি হয়ে গেল, খাজা গরিবে নওয়াজ বলে, থাম, দুইজনই আমার একনিষ্ঠ খাদেম, একজনের মেয়েরে বিয়ে করে আরেকজনকে আমি কষ্ট দিতে চাই না। অতএব আমি যদি বিয়ে করতে হয় অন্য জায়গায় করব, তোদের মাঝে আমি গন্ডগোল কষ্ট দিতে চাই না। খাজা গরিবে নওয়াজ বললেন, বিয়ে করতে যিনি আদেশ দিয়েছেন, পাত্রী নির্বাচনটা তিনিই করে দিবেন। আমি আল্লাহর হাবিবের হুকুমের অপেক্ষায় রইলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এ বলেন, আল্লাহর হাবিবের দরবারে সবকিছুর খবর আছে না নাই? ওয়াহাবিরা তো বলে নবী গায়েব জানে না। এ আমার বাবারা ভাইরা দেখেন, খাজা গরিবে নওয়াজ বলে, যিনি আমাকে বিয়ের হুকুম দিয়েছেন আমি তার হুকুমের ইশারার অপেক্ষায় থাকবো। খাজা গরিবে নওয়াজ যখন তাহাজ্জুদ পড়ে চোখের মাঝে তন্দ্রা চলে আসলো, শেষ রাতে তিনি দেখতেছেন আল্লাহর হাবিব হুকুম দিচ্ছেন, আমাইনুদ্দিন তোমার দুই খাদেম তারা রাত্রে কান্না করে আল্লাহর দরবারে মোনাজাতে কান্না করে বলছে, আমি নবী জানো, আমি নবী জানো, ওই নবী আমি নবী জানো তোমার ওই খাদেমের মেয়ের কথা বলি। বড় খাদেমও কান্না করে আল্লাহর দরবারে প্রার্থনা করেছে, আল্লাহ তোমার হাবিবকে বলিও আমাদের পীর মুর্শিদকে আমার মেয়ের কথা, দুইজনই একনিষ্ঠভাবে তোমাকে তারা চায়, অতএব তুমি তোমার দুই খাদেমের মেয়েকেই বিবাহ বন্ধনে আবদ্ধ করে নাও, এটাই আমি নবীর নির্দেশ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? খাজা গরিবে নওয়াজ একসাথে দুইটি নিকাহ বন্ধনে আবদ্ধ হলেন। হে বাবা, দুই স্ত্রীর গর্ভে ছেলে সন্তান। খাজা গরিবে নওয়াজ বললেন, আজকে ডাক্তার আলট্রাসোনোগ্রাফি করে বলে, খাজা গরিবে নওয়াজ তার স্ত্রীকে বললেন, এক স্ত্রীকে বললেন তোমার গর্ভে আমার এক ছেলে সন্তান রয়েছে, দ্বিতীয় স্ত্রীকে বললেন তোমার গর্ভে আমার একটা ছেলে সন্তান রয়েছে, তোমার সন্তানের নাম রাখবে এই, তোমার সন্তানের নাম রাখবে এই। বলেন আল্লাহর ওলিরাও এলমে গায়েব জানে, এলহাম প্রাপ্ত খবরের, এলহাম প্রাপ্ত সংবাদের ভিত্তিতে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? আজকে কি আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? বলেন আল্লাহর ওলিদের পক্ষে কথা বলা হচ্ছে, আপনারা বিরক্ত হচ্ছে? এক একজনের শানের রিসালাত এক একজন এক একটা বলবে। আমি আল্লাহর ওলিদের পক্ষে কথা বলছি। আজকে আল্লাহর ওলিরা কাশ্য প্রদত্ত ক্ষমতায় তো তার অনেক কিছু বলতে পারে। এখন আমাদের অবস্থা হয়েছে, আমার নবীকেও এলমে গায়েব অস্বীকার করা হচ্ছে, আবার নবী শব্দের অপব্যাখ্যা করে সাংঘাতিক মুফাসসির নবীকে সাংবাদিক বানানোর অপচেষ্টায় আছে। ঠিক কার দিয়ে বলতে হবে ঠিক কিনা? নবী শব্দের অর্থ সংবাদ বাহক, সংবাদদাতা, সেই অর্থে আমার নবীও সাংবাদিক ছিলেন। একটু জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। হে বাবা, সাংবাদিককে, সাংবাদিক মাধবপুর রোডে ঘাটে ঘুরে, বাজারের সিফা গলিতে ঘুরে সংবাদ নিজে তৈরি করে, তারপরে চ্যানেলে জমা করে, তারপরে সেই সংবাদ পরিবেশিত হয়। আজকে সাংবাদিকের সেই নিজের বানানো সংবাদের সাথে রাসূলুল্লাহর জীবনে, আমার নবীর জীবনে একটা কথাও তিনি নিজ থেকে জীবনে বলে নাই, তার সংবাদের সাথে সাংবাদিক, যেই সাংবাদিকের 100 ভাগের সাংবাদিকের ভিতরে 90 জন সাংবাদিক টাকা যেদিকে সংবাদ যায় সেদিকে। কথা কন ঠিক কি দেয়? আজকে সেই সাংবাদিকের সাথে আমার নবীর তুলনা দেওয়া হচ্ছে। আপনারা বলেন এর চেয়ে বড় বেয়াদবি আর কিছু হতে পারে? কথা বলেন না কেন? হতে পারে? আমার বাবার ভাইরা, আমাদের অবস্থা হয়েছে কি জানেন? আমাদের এক সময়
গ্রাম অঞ্চলে 20 থেকে 30 বছর আগে গ্রামগঞ্জে হাতুড়ে ডাক্তার থাকতো। অর্ধেক ডাক্তারি শিখে, বুঝেন না, অর্ধেক ডাক্তারি শিখে একজনের সাথে 1-1.5 বছর কাটাইছে, ওষুধ বিতরণ শুরু করে দিয়েছে। হাতুড়ে ডাক্তার এক বেচারা তার মাকে নিয়ে গেছে হাতুড়ে ডাক্তারের কাছে। যাওয়ার পর বলে, ডাক্তার সাহেব আমার মার একটু ভালো করে দেখেন। বেচারা বই খুলছে, বই খোলার পরে আলামত দেখে 371 পৃষ্ঠা থেকে বলতেছে, তোমার মায়ের যা সমস্যা আমি আমার পুস্তক থেকে বুঝলাম, তোমার মাকে এত বড় সিরিজ দিয়ে এত ওষুধ পোস্ট করে ইনজেকশন দিতে হবে। বেচারা বলে, ডাক্তার সাহেব আপনি কি বলেন, এটা কেমন আজব বই, এত বড় সিরিজ দিয়ে আমার মারে ইনজেকশন দিল তো আমার মা নগদ